প্রতি বছরের ন্যায় এবারও গুলশান জগার্স সোসাইটি কর্তৃক পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সদস্য সচিব জনাব খোরশেদ আলম খসরু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা ও অনুষ্ঠানের আহ্বায়ক জনাব এম.এ. কামাল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তা আমরা আশা করব যে পরবর্তী যে সরকার আসবে সে সরকার এগুলো থেকে উপকৃত হবে এবং এগুলো থেকে তারা দৃষ্টান্ত গ্রহণ করবে এবং এই যে জনসভার যে ধারা আমরা শুরু করেছি সেই ধারা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সভাপতির বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অতিথিদের বক্তব্যে প্রতীয়মান হয় যে বাংলা নববর্ষ বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে বহন করে, যার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই নববর্ষকে উদযাপন করা হয়। তারই ফল প্রতিশ্রুতিতে গুলশান জগার্স সোসাইটি পরিবার তাদের সফল সদস্য ও অতিথিদেরকে নিয়ে সকাল ৭ ঘটিকায় জগার্স প্রাঙ্গণ, গুলশান লেক পার্ক, গুলশান ২, ঢাকা ১২১২তে পহেলা বৈশাখের রঙিন পোশাকে নাচ, গান, আবৃত্তি, বাংলার ঐতিহ্যবাহী খাবারে মেতে ওঠে। গুলশান জগার্স সোসাইটির যে আয়োজনটা, এটা খুবই মনোমুগ্ধকর একটা আয়োজন এবং আমরা চেষ্টা করতেছি সবাইকে আজকে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে যে আমাদের আগামী দিনগুলো যেন আমাদের সবার জন্য খুব সুন্দর হয়, সুখময় হয়, সৌহার্দ্যপূর্ণ হয়। পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আমাদের গুলশান জগার্স সোসাইটি কর্তৃক আয়োজিত আমাদের অনুষ্ঠান চলবে। আমরা সকাল থেকেই আমরা অনুষ্ঠান শুরু করেছি বৈশাখের গান দিয়ে এবং আমরা একটি বছরকে বিদায় দিলাম। আমরা নতুন বছরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং নতুন বছরে আমাদের সমস্ত পুরনো যা কিছু আছে, আমাদের দোষ ত্রুটি সব শুদ্ধ করে আমরা আগামীতে আমরা খুব নতুন বছরকে বরণ করি এবং ভালোভাবে আমরা নতুন বছরটি চালিয়ে যাব। এতে গুলশান জগার্স সোসাইটির সকল সদস্যকে উজ্জীবিত করতে সহায়তা করবে এবং সেই সাথে আগামী প্রজন্মের কাছে পহেলা বৈশাখের মহত্তা তুলে ধরা সম্ভব হবে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে গুলশান জগার্স সোসাইটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহক সদস্য ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে দেশের নামকরা শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশনা করা হয়। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।